সাত কেজি খাওয়াইছি। এই প্রথম যে জয়টা হয়তো বাংলাদেশ আরো জিতবে, কিন্তু এটার মতো আনন্দ ওগুলোতে পাবো না। কারণ 23 বছর পরে বাংলাদেশ অস্ট্রেলিয়া গেল, আর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ জয় লাভ করলো। সারা পৃথিবীতে এখন বাংলাদেশকে নিয়ে আলোচনা হইতেছে। এবি ডিভিলিয়ার্সকে এখন লাইভে চলে আসলো বাংলাদেশকে নিয়ে আলোচনা করার জন্য। এই মুহূর্ত আসলে এগুলো আসলেই অন্যরকম। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে এত সহজ না জয়লাভ করা, যেটা বাংলাদেশ করে দেখালো। হ্যাঁ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 3 নাম্বার, কিন্তু যেটা টেস্টে যে আইসিসি ছিল সম্ভবত 9 নাম্বার। আর সেই 9 নাম্বার টিম 1 নাম্বার টিমরে একবারে উড়িয়ে দিল, মনে হচ্ছিল যেন একবারে মানে অসহায় আত্মসমর্পণ অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। রিকি পন্টিং থেকে শুরু করে মানে তারপর অ্যাডাম গিলক্রিস্ট, কি প্রশংসা ভাই, যেটা আসলে এর আগে কখনোই তাদের মুখ থেকে এত প্রশংসা শুনি নাই আমরা। হেডিংকে দেখতেছি যে তার শেষ করে কতক্ষণে আমাদের ইয়ের সাথে হ্যান্ডশিপ করবে হাসান মাহমুদের সাথে। খুব ভালো লাগে দেখতে এই জিনিসগুলো। আর অস্ট্রেলিয়ার ক্রিকেটার এইভাবে কখনো প্রশংসা করে নাই এর আগে, এবার যেভাবে তারা প্রশংসা করছে এবং তাদের নিজ দলের খেলোয়াড়দেরকে পুরো ধুয়ে দিচ্ছে। এই জিনিসগুলো আসলে ধরে রাখতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশের ফিউচারে এবং অনেক সুযোগ খুলে গেল এই ম্যাচটা জিতাতে। যদি পরেরটা আরো ভালো করতে পারে হয়তো দেখা যাবে যে কিছুদিন পর পরে বাংলাদেশ হয়তো বা তারা ডাকবে। নাইজেরিয়া থাকলে তো আরো কাঁপা দিত পুরো অস্ট্রেলিয়াকে। এমনিতে পুরো নাইজেরিয়া তাতেই হাসান মাহমুদ পুরো কাঁপাই দিচ্ছে, ফাস্ট বলাররা সবাই পুরো একবারে উড়ে দিচ্ছে। আমার মনে হয় যে পরের ম্যাচে শরীফুল থাকবে হয়তো বা হাতে উইকেট কেন্দ্রে, অস্ট্রেলিয়া আরো কাবু হয়ে গেছে। যারা পাগল বুঝছেন, খেলা বুঝে না, খেলা দেখে না, এরা এই ধরনের কথা বলে। বাংলাদেশ তো কদিন পর পরে ম্যাচ জিতেছে। তাহলে এইসব ফাইভ যারা বলে যে কেনিয়া, এরা আসলে একটু জানা যে নেগেটিভ কথা বলে মানুষ বেশি দেখে, নেগেটিভ কথা বলে মানুষ ওদের প্রতি আকর্ষণ থাকে, তারা আসলে এই জন্য এইগুলো করে। মানুষ আসলে মানুষ তো ভাই, ভুল মানুষই হয়, হচ্ছে তাদের আবেগ তারা ধরে রাখতে পারে না, যে কারণে তারা অনেক সময় এই কথা বলে ফেলায়। এটাই আসলে ক্রিকেটের কাজ। তবে এটাও ভাবতে হবে খেলোয়াড়রা মানুষ, তারা খারাপ সময় তাদের পাশে থাকবেন, দেখবেন যে ভালো সময় আপনাদেরকে তারা ভালো রেজাল্ট দিবে। তা আপনারা যদি মানে খারাপ সময় সবারই আসতে পারে, সেই জন্য তাদেরকে কটূক্তি করবেন, সেটা আসলে কথা বলতে পারে নেগেটিভ, কিন্তু এমন ভাবে বলবেন না যেটা আসলে তাকে মানসিকভাবে তাকে আঘাত করা হয়, মানসিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়, এরকম কিছু আপনারা বলবেন না। সেকেন্ডটা জিতলে আমি হয়তো অস্ট্রেলিয়ায় থাকবো, আল্লাহ নিলে ওখানে থাকবো। ওখানে তো রং দিয়ে হোলি খেলুন ভাই। ওখানে ক্রিকেটাররা যদি চায় তাহলে তো অবশ্যই, কারণ এটা একটা বিশাল একটা ব্যাপার, চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা গৌরব। কারণ ওই কন্ডিশনে অনেক বড় বড় টিম, ইন্ডিয়া অস্ট্রেলিয়া অনেক বড় বড় টিম আছে যারা, তারাও জিতে আসতে পারে না। আর সেখানে যদি বাংলাদেশ করতে পারে, আলহামদুলিল্লাহ, এটা আসলে অবশ্যই মানে স্মরণীয় হয়ে থাকবে এটা।